হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওটসের একটি রেসিপি শেয়ার করব। আর এইভাবে ওটস রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু সবচাইতে বেশি পুষ্টি পাবে। অনেকে প্রশ্ন করেন ওটস খেলে কি বেবির ওজন কমে যায়? আসলে ওটসে বাচ্চাদের কোনো ওজন কমায় না। ওটস হেলদিভাবে রান্না করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের কিন্তু ওজন বৃদ্ধি পায়। আর যারা ডায়েটে খায় তারা ক্যালোরি মেইনটেইন করে খায় বিধায় তাদের ওজন কমে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটি ওটস রেসিপি। আর এইভাবে ওটস রান্না করলে ওটসের সবচেয়ে বেশি পুষ্টি পাবে। বাচ্চারা অল্প খেলেও অধিক পুষ্টি পাবে। বিশেষ করে এই খাবারটি আপনাদের বাচ্চাদের 8 মাস পূর্তি হলে সকালে অথবা রাতের মেনুতে রাখতে পারেন। সকালে বাচ্চারা রাত্রি সারা রাত না খেয়ে থাকে, তারপরে মায়েদের মনে টেনশন থাকে বাচ্চাদের কি হেলদি খাবার দেওয়া যায়। এক্ষেত্রে কিন্তু এই রেসিপির বিকল্প হতেই পারে না। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করতে পারবেন এবং পুষ্টিগুণে ভরপুর। তো ওটস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 15 মিনিট আগে গরম পানির মধ্যে খেজুর কুচি করে কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গলে গিয়েছে। আর সাথে কিন্তু কিশমিশও নিয়েছিলাম। এখানে 5-6টা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এরকম বড় সাইজের মরিয়ম খেজুর 2টা ধুয়ে আমি কুচি করে নিয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর এইভাবে কুচি করে ভিজিয়ে রাখলে আগে থেকে বাচ্চাদের কিন্তু খেতে সমস্যা হয় না, গিলতে সমস্যা হয় না। আর যখন আপনি প্রথমে রান্নাতে আস্ত খেজুর অ্যাড করে দেবেন সেটা কিন্তু গলতে চাইবে না। খেজুর অত্যন্ত সুস্বাদু কিন্তু ফল। আর এই ফলটা কিন্তু বাচ্চাদের চিনির বিকল্প হিসেবেও দেওয়া যায়। আর খেজুরে কিন্তু বাচ্চাদের শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি আর এটি কিন্তু শক্তির সবচেয়ে ভালো উৎস। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি যা বাচ্চাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় এবং বাচ্চাদের স্মৃতিশক্তি আরও বাড়িয়ে দেয়। আর এখানে আমি ব্যবহার করেছি কিশমিশ। কিশমিশে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা বাচ্চাদের হাড় মজবুত করে। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের পরিপাক দ্রুত করে এবং বাচ্চাদের রক্তশূন্যতা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। বাচ্চাদের শারীরিক দুর্বলতাও দূর করবে কিশমিশ এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এনার্জির প্রয়োজন হয়। আর খেজুর কিশমিশ দুটোই বাচ্চাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব ঘি 1 চামচের মতো। ঘিতে রয়েছে K2 এবং CLA নামক 2টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে বাচ্চাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টনিক্স উপাদানও বের করে দেয়। এবং ঘি খেলে যেমন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি কিন্তু বাচ্চাদের শরীরে শক্তিও বৃদ্ধি পায়। ঘি গলে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দেব ওটস। এখানে আমি কুইক ওটস 1/4 কাপ ব্যবহার করছি। আপনাদের বাচ্চারা যে পরিমাণে খাবে সেই পরিমাণে আপনারা রান্না করে নেবেন। এখন চুলার হিট মিডিয়াম করে ঘিয়ের সঙ্গে ওটস আমি ভেজে নেব। ওটস হলো নানান পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি খাবার। ওটসে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা খুবই কার্যকর। এছাড়া ওটসে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, প্রোটিন, ভিটামিন বি সহ একগুচ্ছ পুষ্টি উপাদান। বিশেষ করে ওটসে রয়েছে ভিটামিন বি যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। ওটস ঘিয়ের সাথে আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। আপনারা যারা বাচ্চাকে তরল দুধ দেন সেক্ষেত্রে আপনারা এখানে তরল দুধ দিয়ে রান্না করতে পারেন। আমি পরবর্তীতে ফর্মুলা মিল্ক অ্যাড করব, সেই জন্য পানি দিয়ে রান্না করছি। ওটস সবসময় আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের বিভিন্ন ফল অথবা সবজি দিয়ে হেলদি করে রান্না করে খাওয়াতে। এই পর্যায়ে অ্যাড করে রাখবো ভিজিয়ে রাখা কিশমিশ এবং খেজুর। যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছর আগে চিনি দিতে চান না তাদের জন্য কিন্তু এটি একটি মুখ্য রেসিপি হতে পারে। কারণ এখানে আমি খেজুর এবং কিশমিশ ব্যবহার করলাম যাতে খাবার কিন্তু এমনিতেই ন্যাচারাল সুইটনেস চলে আসবে। তাছাড়া পরবর্তীতে কিন্তু এই খাবারে আমি কলা ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু খাবারটা একদম টোটালি মিষ্টি হবে। যে সকল বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে অথচ মায়েরা মিষ্টি দিতে চান না, 2 বছর আগে চিনি দিতে চান না, সেক্ষেত্রে এইভাবে বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চারা মজা করে খাবে আর পুষ্টিগুণও কিন্তু ভরপুর হবে। তো আমি এখন 3 মিনিটের মতো রান্না করে নেব। আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর কুইক ওটস কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না। এখানে আমি কুইকার ব্র্যান্ডের কুইক ওটস ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুপাতে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আর খাবারের ঘনত্বটা আপনার বাচ্চার চাহিদা অনুপাতে আপনারা রেখে দেবেন।
এখন আমি অ্যাড করে দেবো 1 চা চামচ মিক্সড বাদাম গুঁড়ো। আর মিক্সড বাদাম গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ও হেলদি ফ্যাট, যা বাচ্চাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই মিক্সড বাদাম গুঁড়ো কিন্তু বাচ্চাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদাও পূরণ করবে। তো রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পরবর্তী স্টেপে যাব। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটি কলা ছিলে নেব। কলার পুষ্টিগুণ সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি, কলা খুবই পুষ্টিকর একটি ফল। এটি খেলে বাচ্চাদের যেমন ওজন বৃদ্ধি পায়, তেমনি কিন্তু বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেটাও কিন্তু দূর করে। আর এটা কিন্তু ওটসে দিলে যেমন পুষ্টিগুণ বাড়বে, তেমনি কিন্তু এই খাবারটা ন্যাচারালি সুইট হবে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কলাটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলা চটকে নিচ্ছি। আর এইভাবে চটকে নিলে কিন্তু কলায় এক্সট্রা দানা দানা শক্ত ভাব থাকে না। আর যে কোনো বয়সের বাচ্চারাই কিন্তু কলাটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। আর আপনার বাচ্চারা যদি একটু বড় হয়, সেক্ষেত্রে কলাটা আপনারা কিউব কিউব করে কেটেও দিতে পারেন। কলা চটকানো হয়ে গিয়েছে। এখন আমি কলাটা খাবারের সাথে অ্যাড করে নেব। রান্না করা ওটসের সাথে আমি কলা মিশিয়ে নিচ্ছি আর সাথে অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক। আপনারা বাচ্চাদের যে কৌটার সাথে চামচটা থাকে, সেই চামচের 1 চামচ ফর্মুলা মিল্ক এখানে অ্যাড করে দেবেন। অথবা 2 বছর প্লাস বাচ্চা হলে এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, অথবা গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা নামিয়ে নিয়েছিলাম আর ঘনত্বটা অনেক বেড়ে গিয়েছে। আর এই কলা আপনারা বাচ্চাদের যখন খাওয়াবেন তাৎক্ষণিক কিন্তু অ্যাড করে খাইয়ে নেবেন। আর সেই খাবারটা বেঁচে গেলে পরবর্তীতে আপনারা বাচ্চাকে খাওয়াবেন না, কারণ কলা অ্যাড করলে তাৎক্ষণিক না খাওয়ালে পরবর্তীতে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় এবং খাবারের কালারও কিন্তু কালচে হয়ে যায়। তো বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর ফ্রুটি ওটস রেডি। এখন আমি পরিবেশন করে নেব। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার পুষ্টিগুণে ভরপুর ফ্রুটি ওটস রেসিপি। আর এই ফ্রুটি ওটস কিন্তু দেশের বাইরের ব্র্যান্ডের বিভিন্ন সেরেলাক কিন্তু প্রসেসিং ফুড বাচ্চাদের জন্য কিনতেই পাওয়া যায়। আর প্রসেসিং ফুডে কতটা পুষ্টিগুণ আছে আমরা কিন্তু জানি না। আর একটু কষ্ট করলে কিন্তু বাচ্চাদের এইভাবে পুষ্টিকর খাবার আপনারা বাসায় তৈরি করে দিতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন তার পুষ্টিগুণ। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই রান্না করে বাসায় বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন। আর আপনারা বাচ্চারা কেমন খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।